প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে ভলিউম 2-তে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে চ্যাপ্টার নম্বর 5 ভারত, সেখানে আজকে আমরা 5.7 এবং 5.8 এই দুটি ইউনিট আমরা আলোচনা করবো আজকে। সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি এবং ভারতের শিল্প, এই দুটোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করবো। এবং এর আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। তো দেখো, এটা 5.7-এ কী বলা আছে, অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা আছে, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, এটা হবে কর্ণাটক, অপশান গ। নেক্সট প্রশ্ন কী বলা আছে, জায়িদ ফসলের উদাহরণ হলো বাদাম। পরের প্রশ্ন কী বলা আছে, গম হলো একটি রবি শস্য। ভারতের একটি রবি শস্য হলো গম। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, এটা হবে ইক্ষু চাষে, অপশান ক। নেক্সট প্রশ্ন, ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত লখনৌতে। 6 দাগের প্রশ্নে বলা আছে, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটির নাম হলো পাঞ্জাব, অপশান গ। নেক্সট প্রশ্ন কী বলা আছে, দেখো, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়, এটা হবে তুলা গাছে। নেক্সট প্রশ্ন, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথম পড়ে গম উৎপাদনে, অপশান খ। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় চা গবেষণাগার আছে অসমের জোড়হাটে। নেক্সট প্রশ্ন, একটি তন্তুজ ফসল হলো কার্পাস, বাগিচা ফসল হলো চা। ভারতে সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতি হলো নিবিড়। ভারতে কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো গুজরাট, অপশান খ। নেক্সট প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো রাজস্থান। কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয় প্রধানত চা চাষে। চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। ভারতে আমন ধানের চাষ করা হয় বর্ষাকালে। নেক্সট প্রশ্ন দেখো, 21 দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে, রবি শস্য চাষ করা হয়, এটা হবে শীতকালে, অপশান খ। গ্রীষ্মকালীন ধান হলো আউশ ধান। কার্পাসের উচ্চ ফলনশীল বীজটি হলো সুজাতা। ভারতে যে ধরনের কফির চাষ সবচেয়ে বেশি হয় তা হলো রোবাস্টা। তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো, এটা হবে দক্ষিণ ভারতে, অপশান ক। সারণীতে 2015-16 সালের ফসলের উৎপাদনের, এটা মিলিয়ন টনে দেওয়া আছে, পরিসংখ্যান দেওয়া হলো। নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়। দেখো, এখানে দেওয়া আছে ফসল, গম, ভুট্টা, ডাল এবং তৈলবীজ। এখান থেকে তোমাদের সঠিক যেটা হবে সেটা হলো অপশান খ। এটা তোমাদের সঠিক হবে এই চিত্রটি। নেক্সট 27 থেকে প্রশ্ন বলা আছে, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে একটি তন্তুজ ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কি কি? তো এটা হবে অপশান ঘ, অর্থাৎ কার্পাস ও চা। নেক্সট দেখো, 5.8 ভারতের শিল্প, সেখানে যে প্রশ্ন দেওয়া আছে, প্রথম প্রশ্ন, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, এখানে হবে অপশান ঘ, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে।
লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক, লোহা, কয়লা, ম্যাঙ্গানি, এগুলো সবগুলোই প্রযোজ্য। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 7 দাগের প্রশ্নে বলা আছে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই। অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামালের পণ্য সূচক, এটা হবে 1 এর বেশি। গ। টিস্কো গড়ে উঠেছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটি হল বিশাখাপত্তনম। গ্লোবাল শিল্প বলা হয় কোন শিল্পকে? তথ্য প্রযুক্তি শিল্পকে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল ট্রম্বে, অপশান ক। নেক্সট প্রশ্ন, ওড়িশার একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র হলো বাদাম পাহাড়। ওজন হ্রাসকারী কাঁচামাল ব্যবহৃত হয় যে শিল্পে তা হল লৌহ ইস্পাত শিল্পে। ইস্কনের সহায়তায় গড়ে ওঠে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা। ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাটি হল বানপুর কুলটি। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গিয়েছে এমন একটি শিল্প হল, এখান থেকে কোন শিল্প হবে? মোটরগাড়ি নির্মাণ শিল্প। ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ, সেটা হবে পাট শিল্প। একটি অবিশুদ্ধ বা ভার হ্রাসশীল কাঁচামাল হল কাঁচা লোহা। পূর্বের শেফিল্ড বা ভারতের শেফিল্ড বলা হয় যে শহরকে, তা হল হাওড়া। একটি শিকড় আলগা শিল্প হল কার্পাস শিল্প। উত্তর পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল বঙ্গাইগাঁও। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানিটি হল TCS। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে। নেক্সট প্রশ্ন, দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে? পাট শিল্প। তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্পকেন্দ্র। প্রদত্ত কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়? তো এখানে হবে অপশান গ, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের সর্বপ্রথম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছিল, এটা হবে হিন্দ মোটরে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। 24x7 কথাটি যে শিল্পের সঙ্গে জড়িত তা হলো তথ্য প্রযুক্তি। তাহলে দেখো এখানে 5.7 অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি এবং 5.8 ভারতের শিল্প। এখানে যে MCQ প্রশ্নগুলো ছিল, সাজেশান দেওয়া ছিল, সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।